যে কারণে পাকিস্তান দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর। গত বছর ভারতের ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় নেতৃত্ব হারানোর সংখ্যায় নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি বছরের শুরুতে বাবর আজমের পরিবর্তে টি-20 দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে, আর টেস্ট দলের অধিনায়ক করা হয় শান মাসুদকে। শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়ে 3 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 4 বল 1 রান ব্যবধানে হেরে যায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের অধিনায়কত্বের ফের রদবদল। শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে বাবর আজমকে নেতৃত্বে ফিরিয়ে আনছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবির নতুন চেয়ারম্যান নকভি। ওয়ানডে বিশ্বকাপ শেষে বাবর আজম কেন নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন তার ব্যাখ্যা তৎকালীন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলছেন, আমি লাল বলে বাবরকে নেতৃত্বে থাকতে প্রস্তাব দেই, তবে সাদা বলে নতুন কাউকে নিয়োগ দিতে চেয়েছিলাম। সে বলেছিল যদি তাকে এক সংরক্ষণ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সব সংরক্ষণ থেকে সে পদত্যাগ করবে। আশরাফ আরও বলে, আমি বাবর আজমকে দলের একজন সাধারণ সদস্য হয়ে খেলতে পরামর্শ দিয়েছিলাম। যেহেতু এটা স্পষ্ট হয়েছে যে অধিনায়কত্বের চাপ ওর জন্য চ্যালেঞ্জিং ছিল। মাত্র একটি টি-20 সিরিজ শেষে শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাকা আশরাফ আরও বলেন, শাহিনকে আরও সময় দেওয়া দরকার ছিল, অন্তত 1 বছর, তাহলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর পারফরম্যান্স বিশ্লেষণ করা যেত।